গ্রেফতারের আশঙ্কায় এবার আদালতের দ্বারস্থ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে লালবাজারে দ্বিতীয়বার তলব। গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টের কাছে রক্ষা কবচের আবেদন, দ্রুত শুনানির আবেদন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে। আজ নয়, আগামীকাল আবেদনের শুনানি হবে জানালেন বিচারপতি ভরদ্বাজ। এই মুহূর্তে বড় খবর আমরা চোখ রাখছি। গ্রেফতারের আশঙ্কায় ইতিমধ্যেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সুখেন্দু শেখর রায়। গ্রেফতারের আশঙ্কায় তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ, এবং তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে লালবাজারে দ্বিতীয়বার তলব করা হয়েছে। গ্রেফতারের আশঙ্কায় ইতিমধ্যেই হাইকোর্টের কাছে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন সাংসদ। দ্রুত শুনানির আবেদন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে। তবে আজ নয়, আগামীকাল আবেদনের শুনানি হবে এমনটাই জানালেন বিচারপতি ভরদ্বাজ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, কি তথ্য রয়েছে? হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুখেন্দু শেখর রায়। একদমই দেখো, তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় তাকে এই আরজিকর কাণ্ডে এ নিয়ে দ্বিতীয়বার তলব করলো লালবাজার। অর্থাৎ কলকাতা পুলিশ তাকে এর আগেই তলব করেছিল, সেই তলব এড়িয়েছিলেন তৃণমূল সাংসদ। এবার দ্বিতীয়বার তলব করা হয়েছে সুখেন্দু শেখর রায়কে, এবং গ্রেপ্তারির আশঙ্কা করছেন তৃণমূল সাংসদ নিজেই। এবং সেই কারণেই সেই গ্রেপ্তারির আশঙ্কা এড়াতে এবং তাকে রক্ষা কবচ যাতে দেওয়া হয় গ্রেপ্তার থেকে, সেই জন্য তিনি হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের কাছে, তার আইনজীবীর মারফত। এবং বিচারপতি ভরদ্বাজের কাছে দ্রুত শুনানির আর্জি জানানো হয় যাতে দ্রুত তাকে রক্ষা কবচ দেওয়া হয়। যদিও আজ শুনানির সেটা ফিরিয়ে দেন বিচারপতি ভরদ্বাজ। আগামীকাল সকালে ফের এই আবেদন গৃহীত করে তিনি আগামীকাল সকালে এই শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি ভরদ্বাজ। অর্থাৎ তৃণমূল সাংসদ নিজেই এই আরজিকর কাণ্ডে যেভাবে কলকাতা পুলিশ বারবার তাকে তলব করছে, তাতে তিনি গ্রেপ্তারির আশঙ্কা করছেন, এবং সেই গ্রেপ্তারির আশঙ্কা থেকেই হাইকোর্টে তিনি রক্ষা কবচে আবেদন জানিয়েছেন, যার শুনানি হবে আগামীকাল সকালে। সুদীপ্ত, সেক্ষেত্রে গ্রেফতারের আশঙ্কা কেন করছেন তিনি? মানে একেবারে সুদীপ্ত, তুমি সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, গ্রেফতারির আশঙ্কা করছেন সুখেন্দু শেখর রায় এবং ইতিমধ্যেই তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন রক্ষা কবচে, কি বলবেন? সুখেন্দু শেখর রায়ের ঘাস ফুলের যে ঘাস গাছ হয়, সেই ঘাস গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে মরা উচিত। সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তাকে যদি লালবাজারের এআরএস থেকে ডেকে হুমকি ধমকি দিয়ে চমকানো হয়, তারপরে উনি তৃণমূল কংগ্রেসে আসেন কেন? আর কত চটি চাটবেন? হাইকোর্টে রক্ষা কবচ না, তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সাংসদ থেকে বাঁ হাতে সই করে রেজিগনেশন দিয়ে তারপরে আপনি হাইকোর্টে যান। হাইকোর্ট আপনার মামলা হয়তো দেখছেন আজকেই শুনবে। এই বিচারিতা বন্ধ করুন। কার হয়ে খেলছেন, পিসির হয়ে না ভাইপোর হয়ে? এবং সমুচিত জবাব আপনি পেয়েছেন। পিসি দেখিয়ে দিয়েছে যে কিভাবে আপনাকে গুন্ডা দমন শাখা থেকে ডেকে আপনার যে রাজ্যসভার সাংসদের মান ইজ্জতকে এক লহমায় ধুলোয় মিশিয়ে দেওয়া যায়। ধন্যবাদ জগন্নাথ বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, আবারও আসবো তোমার কাছে। অর্থাৎ সুখেন্দু শেখর রায় তিনি তো আদালতের দ্বারস্থ হয়েছেন এবং রক্ষা কবচ চেয়ে আবেদন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সাংসদ। সেক্ষেত্রে তোমার কাছে যে বিষয়টি জানতে চাইবো, মানে কি কারণে, কেন তিনি গ্রেফতারির আশঙ্কা করছেন? দেখো, ওই যে গ্রেপ্তারি আশঙ্কা বলতে আরজিকর কাণ্ডে যেহেতু পুলিশ একটা তদন্ত চালাচ্ছে আগে থেকে, এবং সেখানে পুলিশ বা রাজ্য সরকারের যে ইস্যু তার বিরোধিতা করে তিনি কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন, বিভিন্ন পোস্ট ইস্যু করেছেন। সেক্ষেত্রে তিনি দলীয় রাজ্যের শাসক দলের একজন রাজ্যসভা সাংসদ হওয়া সত্ত্বেও কলকাতা পুলিশ কিন্তু মনে করছে এর মধ্যে এখনো ইন্ধন রয়েছে, এবং এই যে গোটা ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ছে, যেভাবে আন্দোলন স্ফুলিঙ্গ জেগে উঠছে, তার মধ্যে কোনো প্ররোচনা বন্ধ পাচ্ছে কলকাতা পুলিশও। এবং সেক্ষেত্রে তৃণমূলের রাজ্যসভা সাংসদ, রাজ্যের শাসক দলের রাজ্যসভা সাংসদ, তিনিও কিন্তু ছাড় পাচ্ছেন না। অর্থাৎ কোথাও একটা নিরপেক্ষতার মোড়ক দিতে চাইছে কলকাতা পুলিশ বলে মনে করা হচ্ছে। এবং এই যাবতীয় টানাপোড়েনের মধ্যে তাকে যদি গ্রেপ্তার করা হয়, একজন রাজ্যসভা সাংসদ,
তাকে কলকাতা পুলিশ যাচ্ছে, রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তারি আশঙ্কা করছে, এটাই কোথাও যেন একটি রাজধর্ম পালন করছে রাজ্য সরকার বা কলকাতা পুলিশ, সেটা মনে করানোর চেষ্টা করা হচ্ছে বলে এমনটাই মনে করছেন তার আইনজীবীরাও। সে কারণেই কিন্তু যেহেতু যদি একজন রাজ্যসভার সাংসদ গ্রেপ্তার হন, তাকে সম্মানের, যেহেতু সম্মানজনক একজন পদ এবং 75 বছর বয়স হয়েছে তার, এই সবকিছু মিলিয়ে আবেদন করা হয়েছে যাতে তাকে রক্ষা কবচ দেওয়া হয়, যাতে তাকে অ্যারেস্ট না করা হয়, এরকম একটা আবেদন হাইকোর্টের কাছে করা হয়েছে। সেই নিরিখেই আজ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এজলাসে আবেদন জানানো হয় এবং আগামীকাল তার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি। সুদীপ্ত, সেক্ষেত্রে গতকাল আমরা দেখেছি সুখেন্দু শেখর রায়কে লালবাজারে তলব করা হয়েছিল, তিনি সেখানে যাননি এবং রাতেও তাকে আবারও তলব করা হয়, তারপরেও তিনি যাননি এবং আজকে তাকে আবার তলব করা হয়েছে। তারপরে জানা যাচ্ছে তিনি আবেদন করেছেন হাইকোর্টে রক্ষা কবচের। সেক্ষেত্রে তিনি কি রক্ষা কবচ পাওয়ার পর তারপরেই লালবাজারে যাবেন, না তার আগে তিনি লালবাজারে তলবে সাড়া দেবেন, কি জানতে পারছো? মনে করা হচ্ছে তাকে যেহেতু এর মধ্যে একাধিকবার তলব করা হয়েছে এবং বারবার তাকে একই দিনে বারবার তলব করা হয়েছে, ফের তিনি যাননি বলে তাকে আবার তলব করা হয়েছে, কোথাও যেন একটা ছক আর গ্রেপ্তারির আশঙ্কার একটা গন্ধ পাচ্ছেন রাজ্যসভা সাংসদ নিজেই, এবং তিনি নিজে রাজ্যের শাসক দলের রাজ্যসভা সাংসদ, সেখানে যদি কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ তাকে এইভাবে বারবার তলব করে, সেটা তার কাছে যথেষ্ট সম্মানহানিও বটে। এবং সে কারণেই বারবার এই আইনজীবীরা বলতে চাইছেন যে রাজধর্ম পালনের নাম করে কোথাও একটা নিরপেক্ষ তদন্তের জাহির করতে চাইছে পুলিশ, এবং সে কারণেই এই কোথাও একটা গ্রেপ্তারির আশঙ্কা রয়েছে এই রাজ্যসভা সাংসদকে। সেই আশঙ্কা থেকেই কিন্তু এই আবেদন তিনি জানিয়েছেন। যদি তিনি রক্ষা কবচ পেয়ে যান তাহলে সেক্ষেত্রে তার কাছে গিয়ে হাজিরা দেওয়া অনেকটা সুবিধাজনক বা তিনি কিছুটা নিশ্চিন্ত হতে পারেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই রক্ষা কবচ আবেদন করা হয়েছে। আপাতত তাকে যেহেতু আবার ফের তলব করা হয়েছে, তিনি ইতিমধ্যেই, যেহেতু আজকে শুনানি হলো না, আগামীকাল শুনানি হবে, শুনানির পরেই তিনি হয়তো লালবাজার যাবেন, এরকমটাই মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সুদীপ্ত। আর একবার জানিয়ে রাখছি, গ্রেফতারির আশঙ্কায় এবার আদালতের দ্বারস্থ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আমরা গতকালই দেখেছি সুখেন্দু শেখর রায়ের সেই বিস্ফোরক পোস্ট, যে পোস্টে তিনি বারবার লিখছেন যে কেন 3 দিন পরে স্নিফার ডগ নিয়ে যাওয়া হলো, কেন নিরাপত্তায় এত গাফিলতি, বেশ কিছু প্রশ্নের উদ্রেক করেছিলেন তিনি তার পোস্টে। এবং তারপরই দেখা গেল যে লালবাজারের তরফে তাকে তলব করা হয়েছে, তবে সেই তলবে কিন্তু তিনি সাড়া দেননি, তিনি যাননি লালবাজার। রাতেও তাকে আবার তলব করা হয়, তখনও তিনি যাননি এবং আজ তাকে আবারও তলব করা হয়েছে। তারপরেই সম্ভবত তিনি গ্রেফতারির আশঙ্কা করেছেন এবং সেই আশঙ্কা থেকেই তিনি ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রক্ষা কবচ চেয়ে। এবং লালবাজারের যে তলব, সেই তলবে তিনি গতকাল তো সাড়া দেননি, সেক্ষেত্রে আজ গ্রেফতারির আশঙ্কা থেকে তিনি হাইকোর্টের কাছে রক্ষা কবচ চেয়ে আবেদন জানিয়েছেন এবং এই আবেদনের শুনানি তিনি দ্রুত যাতে শুনানি হয় সেই কারণে আবেদন জানিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে। তবে আজকে হচ্ছে না এই আবেদনের শুনানি, আগামীকাল এই আবেদনের শুনানি হবে, এমনটাই জানিয়ে দিলেন বিচারপতি ভরদ্বাজ। গতকাল বিস্ফোরক এক্সপোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সেই বিস্ফোরক এক্সপোস্টে তিনি যে প্রশ্নগুলো তুলেছিলেন সেই প্রশ্নগুলোই কিন্তু স্বাভাবিকভাবেই সকলের মনে একটা আশঙ্কা, সকলের মনেই একটা প্রশ্ন চিহ্ন এনে দিয়েছিল। কারণ তিনি বারবার যে প্রশ্ন করেছিলেন যে স্নিফার ডগ কেন 3 দিন পরে আনা হলো, তিনি এই প্রশ্নও করেছিলেন যে শুধুমাত্র সেই যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকেই শুধু গ্রেফতার করা নয়, তাকেই শুধু জিজ্ঞাসাবাদ করা নয়, তিনি এমনটাও বলেছিলেন যে সিপি অর্থাৎ পুলিশ কমিশনার তাকেও সিবিআই তাকেও জিজ্ঞাসাবাদ করুক, তাকেও জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেতে পারে সিবিআই, এমনটাও তিনি বলেছিলেন এক্সপোস্টে। এবং যে সমস্ত তথ্য তিনি দিয়েছিলেন বা যে সমস্ত প্রশ্নের উদ্রেক তিনি করেছিলেন সেই থেকেই তারপরেই দেখা গেল লালবাজার থেকে তাকে তলব করা হয়েছে। লালবাজার থেকে যে বিষয়টি বলা হয়েছে যে স্নিফার ডগ 3 দিন পরে আনা হয়েছে, সেই তথ্য যে তিনি দিয়েছেন সেই তথ্য ভুল এবং সে কারণেই তাকে লালবাজারে তলব করা হয়েছে।